সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে বিজিবি। রাতে দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতের সীমান্তে অভিযান পরিচালনা করে বাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয়। তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 8,000 টাকা সহ স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। সীমান্তে 3 নম্বর সাব পিলার থেকে তাদের আটক করা হয়। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। আর সংসদে বিরোধী জোট আর জুলাইয়ে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের। পদত্যাগের পর এবার আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছেড়ে দিয়েছেন পদ, তবে পিছু ছাড়ছে না প্রশ্ন। তাকে ঘিরে মানুষের কৌতূহল যেন বেড়েই চলেছে। বলছিলাম সদ্য পদত্যাগেই রাষ্ট্রপতির কথা, আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার। ইসলামী ব্যাংক সহ রাজ্যের অর্থনীতি নিয়ে দুর্নীতি করার অভিযোগ উঠেছে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নামে। কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে দেউলিয়া হয়েছে এবং এই ইসলামী ব্যাংকে এসালাম গ্রুপ যে গোটা বিশ্বের মধ্যে হাজার হাজার কোটি টাকা আত্মসমর্পণ করে লুটপাট করে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে ইসলামী ব্যাংককে। তার সাথে কিন্তু সরাসরি এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি জড়িত ছিল এবং তার নির্দেশে নাকি তার অনুমতিতে এই ইসলামী ব্যাংকে এসালাম গ্রুপ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে একেবারে ইসলামী ব্যাংকে দেউলিয়া করে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে। সেই কারণে এবার এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ হওয়ার পরে কিন্তু এদেশের বিক্ষোভ জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার বাসভবন কিন্তু ঘেরাও করে রেখেছিল এবং তারা এই বলতেছে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তাকে রিমান্ডে নেওয়া হোক। এটাই কিন্তু এই দেশের বিক্ষোভ জনতার দাবি হয়ে উঠেছে। সেই কারণে কিন্তু এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে এই ভারত সীমান্তে কিন্তু এবার ধরা পড়েছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে এই ভারত সীমান্তে ধরা পড়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই বাংলাদেশে ইসলামী ব্যাংককে এসালাম গ্রুপ যে দেউলিয়া বানিয়ে দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ইসলামী ব্যাংককে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তার সাথে যে সরাসরি এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জড়িত আছে সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি বেগম খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের শক্ত রশি। ক্ষমতার দম্ভে তারেক রহমানের বয়স্ক শাশুড়িকেও চরম হেনস্থা করতে ছাড়েননি এই চুপ্পু। কিন্তু সময় যে কত দ্রুত বদলে যায়। যে চুপ্পু একদিন হাসিনাকে খুশি করতে পুরো জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্তে মেতেছিলেন, আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই আলোচনা, যে কোনো রাতেই হয়তো জেলের ভাত জুটতে পারে শাহাবুদ্দিন চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের যে নিদারুণ বদলা তারেক রহমান নিচ্ছেন, তা দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। ক্ষমতায় আসার পর তারেক রহমান একজন চতুর খেলোয়াড়ের মতো প্রথমে চুপ্পুকে বিশ্বাস করিয়েছিলেন যে সব ঠিক আছে, কিন্তু তলে তলে তিনি এমনভাবে আট ঘাট বেঁধেছেন যা থেকে চুপ্পুর আর কোনো নিস্তার নেই। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট
শিশির মনির সম্প্রতি এমন কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির খতিয়ান ঘাঁটলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার থেকে শুরু করে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ার, প্রতিটি পদে পদে বসেই তিনি দেশের সম্পদ লুটের এক মহা উৎসব চালিয়েছেন। 2011 সালে শেখ হাসিনার সরকার তাকে দুদকের কমিশনার পদে বসায়। সেখানে বসেই তিনি হাসিনাকে দুটি অমূল্য আইনি সুবিধা দিয়েছিলেন। প্রথমটি হলো পদ্মা সেতু দুর্নীতি ধামাচাপা দেয়া। বিশ্বব্যাংক যখন এই দুর্নীতি তদন্ত শুরু করে তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে চুপ্পু এক অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে এক সাজানো তদন্ত চালিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করেন তিনি। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি তিনি করেছিলেন জিয়া পরিবারের বিরুদ্ধে। চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে চার্জশিট ইস্যু করেন এই চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়। বিরোধীদের দমন করতে এবং জিয়া পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে তিনি চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছিলেন, আর তারই পুরস্কার স্বরূপ তিনি পেয়েছিলেন রাজকীয় সুবিধা। দুদক থেকে অবসরের পর তার জীবনের সবচেয়ে বড় লটারি লাগে এস আলম গ্রুপের সাথে হাত মেলানোর পর। ব্যাংক লুটেরা এস আলম তাকে নিজের ভেতরের মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে চুপ্পুকে দেশের 22তম রাষ্ট্রপতি ঘোষণা করে শেখ হাসিনা। আর এই ঘোষণার পরপরই তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে উদযাপনে মেতে ওঠেন। রাষ্ট্রপতি চেয়ারে বসেও তিনি এস আলমের দুর্নীতিতে সরাসরি মদত দিয়েছেন। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর এক তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী JMC বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন চুপ্পু। এই ভুয়া কোম্পানিটি মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কিনত। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কার্যকর নিয়ন্ত্রণ নেয় এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই মেগা লুটের অন্যতম প্রধান ঢাল হিসেবে কাজ করেছেন খোদ শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটে তার পরোক্ষ ভূমিকা ছিল। পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদনে তিনি সরাসরি ভূমিকা রাখেন, যা ব্যাংকটিকে আজ তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। চুপ্পুর এই নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অন্যান্য বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের জরুরি বৈঠকে চুপ্পু সরাসরি বাধা হয়ে দাঁড়ান। প্রথম বাধাটি তিনি দেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপি নেতারা যখন দাবি জানান যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন। তিনি বলেন, বিষয়টি আপাতত স্থগিত থাকুক, নতুন সরকার। দর্শক, এই ইসলামী ব্যাংকে যে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে বাইরের দেশে পাচার করে কিন্তু এই ইসলামী ব্যাংকে সব জায়গায় কিন্তু লাঞ্ছিত করেছে এবং এই ইসলামী ব্যাংকে কিন্তু একেবারে নিঃস্ব করে দিয়েছে, দেওয়ালিয়া করে দিয়েছে। কিন্তু এবার তার পিছনে থাকা কিন্তু মাস্টার মাইন্ডকে এবং কার কথা মতো এসব কাজ এস আলম গ্রুপের মালিকে করেছে, কার নির্দেশে করেছে, সব কিছুই কিন্তু এখন এক এক করে সামনে বেরিয়ে এসেছে। এখন এটা জানা গিয়েছে যে এই এস আলম গ্রুপকে যে সব থেকে বেশি সহযোগিতা করেছে এবং যার নির্দেশে করেছে তে আর কেউ নেই, বাংলাদেশে থাকা সাবেক এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার নির্দেশে, তার অনুমতিতে নাকি এই ইসলামী ব্যাংকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা আত্মসমর্পণ করে এই ইসলামী ব্যাংকে একেবারে বাংলাদেশের মধ্যে সহ অন্যান্য যে দেশগুলো আছে সব দেশেই কিন্তু ইসলামী ব্যাংকে একেবারে দেওয়ালিয়া করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই সাবেক
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ইসলামী ব্যাংক সহ রাষ্ট্রের কিন্তু অনেক বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলা থেকে ভালো আমদানি রপ্তানি হতো সেইগুলোতে কিন্তু এই সব সময় জালিয়াতি করে গিয়েছে, দুর্নীতি করে গিয়েছে এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং সে এই ছাড়াও আরো বিভিন্ন রকমের অপকর্ম দুর্নীতির সাথে কিন্তু জড়িত আছে, সেগুলো এক এক করে কিন্তু এখন সামনে বেরিয়ে আসতেছে। যে কারণে এবার এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে কিন্তু এই দেশের বিক্ষোভ জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা আন্দোলন শুরু করে দিয়েছে। তারা একটাই দাবি করতেছে, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে তাকে যাতে অতি শীঘ্রই রিমান্ডে নেওয়া হয় এবং তার সর্বোচ্চ শাস্তি যাতে ব্যবস্থা করা হয়। তারা কিন্তু এই দাবিটাই করে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানার পরে কিন্তু সেই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কিন্তু হাতে নাতে এই ভারত সীমান্তে কিন্তু ধরা পড়েছে, যে কারণে তাকে এই পুলিশ গ্রেফতার করে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়েছে। ঠিক সেই কারণে কিন্তু এই বাংলাদেশে সর্বস্তরের মানুষ এটা বলতেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি শীঘ্রই আইনের আওতায় নেওয়া হোক এবং তার রিমান্ডের ব্যবস্থা করা হোক। তো দর্শক, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের মুখোমুখি নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।